বোলপুরের আইসিকে মা বউ তুলে অকথ্য ভাষায় গালিগালাজ করলেন তৃণমূলের প্রভাবশালী নেতা অনুব্রত মণ্ডল। সেই ফোনালাপের অডিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়, আর তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। অডিও ভাইরালের পর অনুব্রতকে জিজ্ঞাসা করা হলে তিনি বিষয়টিকে অবান্তর বলে দাবি করেন এবং নিজের ভাষার জন্য এক অদ্ভুত যুক্তি খাড়া করেন। তবে এই বিতর্কে হাত গুটিয়ে বসে থাকেননি বীরভূম জেলা পুলিশ। অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে 4টি ধারায় মামলা রুজু করেছে পুলিশ প্রশাসন। এই ঘটনায় আইনের পথেই ব্যবস্থা নেওয়া হবে বলে স্পষ্ট জানিয়েছে পুলিশ আধিকারিকরা। অনুব্রতর এমন আচরণ নিয়ে সাধারণ মানুষের একাংশ যেমন ক্ষুব্ধ, তেমনই বিরোধীরাও তোপ দেখেছেন শাসক দলের ভূমিকা নিয়ে। প্রশাসনিক কর্তাদের প্রতি এমন ভাষা ব্যবহার কতটা গ্রহণযোগ্য, এই প্রশ্নে ফের চাপে অনুব্রত মণ্ডল ও তার দল। স্বপনটাকে এখন অ্যারেস্ট করা হয়, স্বপন এবং সঞ্জীব মুখার্জি স্বপনেরা এখন অ্যারেস্ট করা এবং সাংবাদিকতার মাধ্যমে আমরা দেখেছি, টিভিতে দেখেছি। এই অরাজকতা বোলপুর শহরে চলছে। বোলপুর তো হেরিটেজ শহর, কি করবো? তা যদি এই ধরনের আইসি আছে, আমি এসপি কে বলেছি, আমি অ্যাডিশনাল এসপি কে বলেছি, ডিআইজি কে বলেছি, সামথিং কে বলেছি, এই আইসির এগেইনস্টে সামথিং কে বলেছি। মুখ্যমন্ত্রী জানাবেন? আমি তো অলরেডি সবাইকে জানিয়েছি, এই আইসির এগেইনস্টে সবাইকে জানি। এমনকি আমি আমাদের রাজীব কুমারকে জানিয়েছি, ইমিডিয়েটলি তুলে না হোক, নাহলে বোলপুরের পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে। তারপরে রাত্রি 12টার সময় ও যেসব জায়গাতে আড্ডা করে সেগুলো শুনলে অবাক হয়ে যাবে। সেটা তো পুলিশের ডিআইবি তারা খবর নিয়ে কি করে, কোনো ডেপুটেশন দিতে পারি না, কারণ আমাদের মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী, এটা আমাদের পক্ষে হয় না। সাধারণ মানুষকে দিলে আমরা মানা করি। বোলপুরের বাসিন্দারাই এটা করেছে। ট্রাফিক নিয়েও খুব সমস্যা, সব ব্যাপারে মানে 2-3 করে কেস দেওয়া হচ্ছে পয়সার জন্য, দিয়ে তারপর মেসেজ করে। এবং মেসেজগুলো তোমাদের দেখেছেন কিনা আমরা জানি না, 70,000 40,000 করে মেসেজগুলো আছে। আমাকে দেখাতে এসেছিল, আমি দেখেছি আইসি নিজেই মেসেজ করছে। বোলপুরের পরিবেশ তো এরকম ছিল না, এটা এই আইসিএসি নষ্ট করে দিল। লিটন হালদার, আমাদের আইসি বোলপুর লিটন হালদার, উনি কমপ্লেন করেছেন কি 2 দিন আগে ওনাকে একজন এখানে লোকাল নেতা ওভার টেলিফোন ভার্বাল অ্যাবিউজ করেছেন। রিগার্ডিং দ্যাট এই ঘটনার ক্ষেত্রে আমরা একটা এফআইআর স্পেসিফিক স্টার্ট করেছি, অ্যান্ড তারপরে আমরা এই ঘটনাতে যত স্ট্রং লিগাল অ্যাকশন নেওয়ার দরকার আছে সেটা আমরা নিচ্ছি। অ্যাজ পার ল, আইন অনুযায়ী যা যা অ্যাকশন নেওয়ার আছে আমরা সব অ্যাকশন নেব। দ্যাট ইজ ইট। আমরা একটু পরে জানিয়ে দিচ্ছি আপনাদেরকে।